হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে গল্প বিয়ে পার্ট পর্ব 4, লেখা সিদ্ধার্থর মমতাজ। নীলাব্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি? আমি আপনার কাছে বিচার নিয়ে আসলাম, কই আপনি ওকে শাসন করবেন সেটা না করে আরও এনকারেজ করছেন। হ্যাঁ, আমার মেয়েকে আমি এনকারেজ করছি, কারণ ও একটা উচিত কাজ করেছে। কি? এটা কেমন উচিত কাজ? মানুষের সাথে বেয়াদবি করা বুঝি উচিত কাজ হয়? বেয়াদবের সাথে বেয়াদবি করতে হয়। আন্টি, আপনি কি সামহাও আমাকে বেয়াদব বলছেন? তো কাকে বলবো? আমি কি বেয়াদবি করেছি আপনার সাথে আন্টি? জানতে পারি? আমি কিছু করিনি। তুমি কিছু করনি। তোমার রুমমেট বাথরুম ক্লিন করার সময় এক বালতি ময়লা পানি আমার বারান্দায় ঢেলে দিয়েছে, আর দুর্ভাগ্যবশত তখন আমি বারান্দাতেই ছিলাম। আমার সারা শরীর ভিজে ঝপঝপ হয়ে গেছিল। এই সন্ধ্যাবেলা আমাকে দ্বিতীয়বার গোসল করতে হয়েছে। না হলে শখের বসে কেউ সন্ধ্যাবেলা গোসল করে? এই দেখো, আবার নাকও বসে গেছে। আমার আবার সাইনোসাইটিসের প্রবলেম। আজকে কিভাবে শান্তিতে ঘুমাবো তাই ভাবছি। রিমি পুপিকে খুশি করার উদ্দেশ্যে একটু আহ্লাদি গলায় বলল, আহারে, দেখি আমার লাবুটার জ্বর আসলো কেনা। ফুপুর কপালে হাত দিয়ে রিমি আঁতকে উঠল। আল্লাহ, লাবু, তোমার দেখি টেম্পারেচার হাই। ওষুধ খেয়েছো না পা এক্সট্রা? না রে মা, ঘরে তো না পা নেই। রিম্মি নীলাব্রের দিকে আর চোখে তাকিয়ে বলল, দেখেছেন আপনাদের জন্য কি অবস্থা হয়েছে আমার লাবুর? এই সব কিছুর জন্য আপনারা দায়ী। নীলাব্র বলতে ইচ্ছে করলো। মা মেয়ের কি ন্যাকামো মনে মনে একথা বললেও মুখে বলল, সরি আন্টি, আমার ফ্রেন্ডের জন্য আপনাকে কষ্ট পেতে হচ্ছে। তাই আমি তাই আমি এক্সট্রিমলি সরি। লাভলি বললেন, সরি তোমার ফ্রেন্ডও বলেছিল, কিন্তু তাতে কি আমার জ্বর ভালো হয়ে গেছে? আমার ঠান্ডা কমে গেছে? শ্বাস নিতে গেলে তো আমাকে সেই হাঁপানি রোগের মতো ফোঁস করতে হচ্ছে। সরিতেই তো সব সমাধান হয় না। রিম্মি আঙুল উঠিয়ে বলল, একদম ঠিক। একটু আগে আমিও তো আপনাকে কতবার সরি বলেছি, কিন্তু আপনি আমার কথা শুনেছেন? ঠিকই লাবুর কাছে আমার নামে বিচার দিয়ে ছেড়েছেন। তাহলে সামান্য সরিতে আমরা কেন মানব, যেখানে আপনি নিজেই মানেননি? নীলাব্র বলল, তাহলে আমাকে কি করতে হবে? রিমি বলল, একটা কাজ করুন। শুনলেন তো আমাদের বাসায় নাপা এক্সট্রা শেষ হয়ে গেছে। আপনাদের বাসায় থাকলে এনে দিয়ে হেল্প করুন, আর না থাকলে ফার্মেসি থেকে কিনে এনে দিন। আপাতত এটুকু করুন। যদি লাবুর জ্বর ভালো হয়ে যায় তাহলে আপনাদের সরি অ্যাকসেপ্টেবল হবে। লাভলি বলল, আরে না না, পাগল নাকি? ওকে দিয়ে আমরা কেন ওষুধ আনাবো? দরকার নেই, তুমি গিয়ে নিয়ে আসবে। আরে লাভু, তুমি বুঝতে পারছো না? ওরা তো ওদের ভুলটা সংশোধন করার একটা সুযোগ চাচ্ছে, তাই আমি ওদের এই সুযোগটা দিচ্ছি। না হলে ওষুধ আনা কি কোনো ব্যাপার? আমি নিজেই তো গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসতে পারি। কিন্তু ভুলটা যেহেতু ওরা করেছে, কাজটা ওদেরই করে দেওয়া উচিত। ঠিক বললাম না নীলাব্র সাহেব? এই, আপনি আমার নাম জানেন কি করে? শুনেছি। কার কাছে শুনেছেন? নামটা রিম্মি শুনেছে তোমার কাছে। কিন্তু এটা এখন সৈয়দা লাভলির সামনে বলতে চাইছে না রিম্মি। সৈয়দা লাভলি যদি জানতে পারেন ওরা অনলাইনে মোবাইল বিক্রি করেছে তাহলে তেতে উঠবেন। আলতু ফালতু আশঙ্কা করবে না, করবেন বলবেন। তোদের সাহস কীভাবে হলো একা একা একটা অচেনা ছেলের সাথে দেখা করতে যাওয়ার? ছেলেটা যদি কিডন্যাপার হতো, যদি মুখে রুমাল চেপে তোদের ধরে নিয়ে যেত, কিংবা যদি আরও ভয়ঙ্কর কিছু হতো। আজকাল টিভি খুললেই তো অহরহ নিউজ দেখা যাচ্ছে। আমার তো ভাবতে বুক ধুকপুক করে। কাল থেকে তোদের দু বোনের বাইরে বের হওয়া বন্ধ। তোদের উপর কারফিউ জারি করা হলো। টেনশন করতে করতে প্রেশারও বাড়িয়ে ফেলবেন। রিম্মি কথা ঘুরিয়ে বলল, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি আমার লাভের জন্য ওষুধ আনতে যাচ্ছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভুল যেহেতু আমাদের হয়েছে সেটা শোধরানোর দায়িত্বটাও আমাদের। আন্টি, আপনি বলুন আপনার কি কি সমস্যা? আমি ওষুধ নিয়ে আছি। কাশি আছে? কাশি নেই, তবে শরীরে সামান্য জ্বর আর নাক বসে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর মাথাটাও ভার লাগছে। ঠিক আছে আন্টি, আপনি গিয়ে রেস্ট নেন,
আমি 2 মিনিটের মধ্যে ওষুধ নিয়ে আসি। রিমি ঠোঁট বাঁকা করে বলল, হুম। নীলাব্র সেটা দেখেও কিছু বলল না, অমায়িক হাসি দিয়ে চলে গেল। রিম্মি উচ্চ শব্দে দরজাটা আটকালো। সৈয়দা লাভলি বললেন, এই ছেলেটার আচরণ ভালো আছে, আর ওইটা আস্ত খবিস। কার কথা বলছো লাভু? আরে ওই বেটা আমার উপর ময়লা পানি ফেললে যে। রিম্মি হেসে দিল। লাভলি বললেন, তোর খুব মজা লাগছে না রে? আরে না লাভু, তোমার কষ্টে কি আমার মজা লাগতে পারে? এটা তুমি ভাবলে কি করে? আমার কিউট লাভুটা। রিম্মি ফুফুর গালে টিপে দিয়ে বলল, যাও লাভু, বিছানায় গিয়ে শুয়ে থাকো, একটু আরাম করো। আর গরম কিছু খাবে? কফি? হ্যাঁ, 1 কাপ কড়া কফি নিয়ে আয়। দুধ চিনি দিস না, খেলে যেন মাথায় ধরে। আচ্ছা লাভু, তুমি যাও, তুমি এক্ষুনি নিয়ে আসি। আমি এক্ষুনি নিয়ে আসি। রিম্মি নিজের ঘরে গেল তোহাকে জিজ্ঞেস করতে, তোহাও কফি খাবে কিনা। এদিকে তোহা ভয়ে তটস্থ। নীলাব্রের সাথে রিম্মি আপুর কি কথা হয়েছে সেটা সে এখনও জানে না। রিম্মি তোহাকে বলল, কফি খাবি তোহা? হঠাৎ রিম্মির গলা শুনে তোহা ভয়ে ভয়ে বলল, কি? তোর ভয় পাওয়া দেখে রিম্মি অবাক হলো। আবার বলল, কফি খাবি কিনা জিজ্ঞেস করছি। ও না, কফি খাবো না। ঠিক আছে, থাক তাহলে, পর। শোনো আপু, বল। কে এসেছিল? রিম্মি ফিক করে হেসে দিল, বলল, ওই মোবাইল হলো বেটা। তোয়া ঢোক গিলে বলল, তারপর মোবাইল ফেরত দিয়েছে? না তো, মোবাইল কেন ফেরত দেবে? ও তাহলে কী জন্য এসেছিলেন উনি? বলবো, মজার কাহিনী। আগে কফি বানিয়ে তোর মাকে দিয়ে আসি, তারপর বলবো। ততক্ষণ তুই পড়। আচ্ছা। তোয়া মাথা নিচু করে আবার পড়তে লাগলো। রিমি চলে গেল। রিমি যেতেই তোহা পড়া থামিয়ে আবার চিন্তা করতে লাগলো, নীলাব্র কী জন্য এসেছিল। রিম্মি 2 কাপ কফি তৈরি করলো। দরজায় কলিং বেল বাজছে। রিম্মি কাপ দুটো ডাইনিং টেবিলে রেখে দরজা খুললো। দেখলো নীলাব্র দাঁড়িয়ে আছে, ওর হাতে ওষুধের প্যাকেট। রিম্মি প্যাকেটটা ওর হাত থেকে কেড়ে নিয়ে বলল, থ্যাঙ্কস। নীলাব্র হেসে বলল, প্লেজার। ছেলেটার হাসিটা এত সুন্দর ছিল যে রিম্মি মুখের উপর দরজা আটকে দিতে পারল না, বরং সেও হেসে বলল, ভিতরে আসুন, 1 কাপ কফি খেয়ে যান। নীলাব্র এমন কিছু এক্সপেক্ট করেনি, কিন্তু ভাবনার বাইরে কোনো কিছু ঘটলে মাঝে মাঝে ভালো লাগে। নীলাব্রের ভালো লাগছে, তবু সে বলল, আজ না, অন্য একদিন আসবো। অন্য একদিন তো আমি আপনাকে আসতে বলিনি, আজকে বলেছি। আসলে আসবেন, না হলে চলে যাবেন। আবার অন্য একদিনের কথা কেন বলছেন? নীলাব্র হকচকিয়ে গেল। সে তো ভদ্রতার খাতিরে কথা বলেছে, মেয়েটা তাকে অপ্রস্তুত করে দিচ্ছে। নীলাব্র হালকা কেসে বলল, না মানে এমনি কথার কথা বললাম। ও কথার কথা বলছেন, তার মানে অন্য আরেকদিনও আসতেন না? মিথ্যা আশ্বাস দিয়ে পালাতে চাইছিলেন। নীলাব্র আবার অপ্রস্তুত হয়ে গেল। কি মুশকিল, এ মেয়ে এত কথার পেঁয়াজ ধরে কেন? রিমি নীলাব্র অসহায় মুখ দেখে হেসে দিল, বলল, ভেতরে আসুন। নীলাব্র ভিতরে ঢুকলো। এবার আর কিছু না বলাই ভালো। রিম্মি ওকে সোফায় বসতে বলে লাভলির ঘরে চলে গেল কফি নিয়ে। লাভলির পাশে বিছানায় শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে তুহিন। রিম্মি বলল, নাও লাভু, কফি খাও, আর এই রইল তোমার ওষুধ। ডিনারের পর আমি তোমাকে খাওয়াবো। লাভলি উঠে বসতে বসতে কফির কাপ নিল, তারপর বলল, ছেলেটা এত জলদি ওষুধ নিয়ে এলো? জলদি কোথায়? জলদি কোথায়, 10 মিনিটের মতো লেগেছে। অথচ উনি বলেছিলেন 2 মিনিটের মধ্যে আসবেন। 8 মিনিট বেশি লেগেছে। লাভলি কফিতে চুমুক দিয়ে হেসে ফেললেন, বললেন, দূর শয়তান। রিম্মি হেসে দিল, তারপর রুম থেকে বেরিয়ে চলে গেল নীলাব্রের কাছে। নীলাব্র কফিতে চুমুক দিচ্ছিল, রিম্মিকে দেখে হাসলো। রিম্মি হাসলো না, ওর সামনে বসতে বসতে বলল, কফি কেমন হয়েছে? ভালো। আপনি তো দেখছি মিথ্যে কথা বলেন। মানে, কফিতে না আছে দুধ, না আছে চিনি, এই কফি ভালো হয় কিভাবে? মুখে নেওয়ার সাথে সাথেই তো বমি আসার কথা। কই, আমার তো বমি আসেনি। না আসলে ভালো, তবে বাসায় গিয়ে কুলকুচি করে দিয়েন, না হলে এই মুখ নিয়ে মিষ্টি খেলেও তেতো লাগবে। আচ্ছা, কি করেন আপনি? কফি খাচ্ছি। আমি জিজ্ঞেস করছি জব না স্টাডি? বিজনেস। ও, গ্র্যাজুয়েশন শেষ? এখনও না, ইস্ট ওয়েস্ট আইসিটির ওপর ফাইনাল ইয়ারে আছি।
কি বিজনেস করেন? একটা ফুড ব্লগ আছে, আমাদের পেজের নাম ইয়াম ফুড হাব। একদিন এসে ঘুরে যাবেন আমাদের শপে, আন্টিকে নিয়ে আসবেন, ভালো লাগবে। তাহলে তো আপনাকে কফি বানিয়ে খাওয়াটা একদম উচিত হয়নি। কেন? আপনার উচিত ছিল আমাকে কফি বানিয়ে খাওয়ানো। বাসায় আসলে আমিও আপনাকে বানিয়ে খাওয়াবো। সদবোধ, আমি ব্যাচেলারদের বাসায় যাব না। ব্যাচেলারদের শপে আসবেন? তা আসতে পারি, তাহলে বাসায় আসতে প্রবলেম কই? কারণ বাসার শপ আলাদা, আমার কাছে এক। শপটা আমার নিজের বাসার মতোই। তাহলে বাসায় কেন থাকেন? শপেই থাকতে পারেন। নীলাব্র হেসে বলল, সেটা তো সম্ভব না। তেমনি আমার জন্যও বাসায় আসা সম্ভব না, শপে যাওয়া সম্ভব। বুঝলাম। আজ তাহলে উঠি। উঠুন। ছেলেটা চলে যাওয়ার সময় রিম্মি দরজা না আটকে তাকিয়েছিল। কেন তাকিয়েছিল সে নিজেও জানে না। নীলাব্র হঠাৎ পিছন ফিরে বলল, একটা কথা বলুন। আমি সবসময় দুধ চিনি ছাড়াই কফি খাই, অভ্যাস। রিম্মি মুচকে হাসলো। নীলাব্র হাসলো, তারপর দ্রুত পায়ে হেঁটে চলে গেল। রিম্মির আফসোস হচ্ছে, আরও কিছুক্ষণ থাকলে কি হতো? ইনোসেন্ট মুখের এই কিউট হাসিটা আরও কিছুক্ষণ দেখার চান্স মিস হয়ে গেল।